একটা ছোট গ্রামে থাকতো রাজু নামে এক কিশোর। সে খুব গরিব, কিন্তু পড়াশোনায় মনোযোগী ও সৎ ছিল। সে বাবা মা হারা অনাথ হওয়ায় তার পক্ষে পড়াশোনাটা চালিয়ে যাওয়া খুবই অসুবিধার হচ্ছিল। ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে তার স্কুলের খরচও বাড়ছিল এবং তার স্কুলের হেডমাস্টার তাকে তাড়াতাড়ি পয়সা জমা দেওয়ার জন্য বলে। সে যেহেতু অনাথ, তাই সে ভাবতে থাকে যে কিভাবে সে স্কুলের ফিসটা জমা দেবে এবং স্কুলে পড়াশোনাটা বজায় রাখবে। পড়াশোনায় সে ছিল খুবই ভালো, তাই তার পড়াশোনাটা চালিয়ে যাওয়া খুব দরকার ছিল। এই সব ভাবতে ভাবতে সে যখন রাস্তা দিয়ে যায়, তখন সে একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগ দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে কেউ নেই যেখানে, সেখানে ব্যাগটা এভাবে পড়ে আছে কিভাবে। সে চারিদিকে দেখতে থাকে যে কেউ ব্যাগটা ফেলে যায়নি তো। আশ্চর্য কাণ্ড তো, মাঝ রাস্তায় এইরকম দুপুর বেলা কে এরকম ভাবে ব্যাগ ফেলে চলে যায়? নিশ্চয়ই কোনো রকম সমস্যায় কেউ পড়েছিল বা ভুলে গেছে। দুপুরবেলা এইরকম ভাবে তো কেউ ব্যাগটা ফেলে যেতে পারে না, নিশ্চয়ই সে ভুলে গেছে। ব্যাগটা যেরকম ভারী মনে হচ্ছে, মনে হয় না এর মধ্যে শুধু কাগজপত্র আছে, নিশ্চয়ই কোনো মূল্যবান সম্পদ আছে। আমাকে এটা নিয়ে থানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে, এরকম ভাবে পড়ে থাকতে পারে না। রাজু এর আগে কখনো পুলিশ স্টেশনে যায়নি, তাই সে ভয়ে ভয়ে সেই ব্যাগটা দিতে যায়। ব্যাগটা দেওয়া তার জন্য খুবই জরুরি ছিল, কারণ সে ছিল খুব সৎ, তাই সে চাইতো না যে কারোর ক্ষতি হোক। সে গিয়ে বলে, দারোগা বাবু, এই ব্যাগটা না রাস্তায় পড়েছিল, আমি আপনাকে দিয়ে দিলাম, আমার খুব ভয় লাগছে। বলা মাত্রই সেই স্কুল ছাত্রটা খুব তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে চলে যেতে লাগলো এবং দারোগা বাবু বুঝতেই পারলো না যে ব্যাগটা কোথা থেকে এলো। সে ছেলেটাকে কিছু যে প্রশ্ন করবে তার আগেই ছেলেটা ভয় পেয়ে পালিয়ে গেল। স্কুলের ফিস জমা দেওয়ার চিন্তায় তার দুদিন কেটে গেল। এরম সময় ঘটে গেল একটা কাণ্ড। রাজু এইভাবে বসেই আছে, ঠিক সেই সময় গ্রামের বড় ধনী ব্যবসায়ী মাধব বাবুর স্ত্রী সেই ব্যাগটা নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। শুনলাম তুমি নাকি আমার ব্যাগটা পেয়ে থানায় দারোগার কাছে জমা দিয়ে এসেছিলে। তোমার এই সততা দেখে আমি খুব খুশি হয়েছি। এর জন্য বলো বাচ্চা, কি উপহার চাও তুমি আমার কাছ থেকে? তুমি যা চাইবে এই সততার বিনিময়ে আমি তোমাকে তাই দেব। আমার কিচ্ছু উপহার লাগবে না, আমি তো একটা অনাথ ছেলে, আমার তো বাবা মা নেই। আপনি আমার গুরুজন হিসেবে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি কষ্ট করে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। এইভাবে ছেলেটি কিছু নেবে না বলে দিল। না না, তা কি করে হয়? তোমার বাবা মা যখন নেই বলছো, তাহলে তোমার পড়াশোনার সব কিছু খরচ আজ থেকে আমি বহনের সিদ্ধান্ত নিলাম। সততা সবসময় পুরস্কৃত হয়, সঠিক পথে চললে জীবনে ভালো কিছু অবশ্যই আসে। এইভাবে দরিদ্র অনাথ শিশুটি ধনী মহিলার সান্নিধ্যে এসে আস্তে আস্তে শিক্ষিত হতে লাগলো এবং মানুষের মতো মানুষ হতে থাকলো।